ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। পরিবারতন্ত্র, ফ্যাসিবাদ ও দুর্নীতির রাজনীতি বন্ধ করে যোগ্যতা ভিত্তিতে নেতৃত্ব গড়ার প্রতিশ্রুতি দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে ভোট চান এই শীর্ষ নেতা। জামাত আমিরের সফরসঙ্গী হিসেবে ছিলেন ডাকসু, জাকসু ও চকসু নির্বাচিত প্রতিনিধিরা। নির্বাচন সামনে রেখে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সরকারি কলেজ মাঠ সহ বিভিন্ন স্থানে আয়োজিত জনসভায় নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এই সময় তিনি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে হবে। জামায়াত ক্ষমতায় গেলে ফেনীতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ ও বন্যা নিরসনে স্থায়ী বাঁধ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি। দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আমরা জানি পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী দেশের সাথে একটু এই ব্যাপারে ব্যাপার স্যাপার আছে। আমরা তাদেরকে শ্রদ্ধা করি, আশা করি তারাও আমাদেরকে শ্রদ্ধা করবে এবং তাদের সাথে আমরা ফ্রুটফুল ডায়ালগের মাধ্যমে আমরা এর শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করবো ইনশাআল্লাহ। ফেনী ও নোয়াখালীর কর্মসূচি শেষে লক্ষ্মীপুরের আদর্শ সামাদ স্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেন জামায়াতে আমির। সেখানে তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং জামাত সেই আস্থার প্রতিদান দিতে প্রস্তুত। একটি দল মা বোনদের ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তাদের গায়ে হাত তোলে। এর মাধ্যমেই বোঝা যায় তারা ক্ষমতায় গেলে কি করবে। ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরো বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন। মানুষ বুঝতে পেরেছে, তাই সারা বাংলায় এখন বাঁধ ভাঙ্গা জোয়ার শুরু হয়েছে ন্যায় এবং ইনসাফের পক্ষে। আগামীকাল কুমিল্লার ১৪ গ্রাম, নিমসার ও দাউদকান্দিতে পথসভা শেষে ঢাকা ১০ ও ঢাকা ১১ আসনে নির্বাচনী জনসভা করবেন জামায়াতে আমির। ওই বাংলাদেশটা আমরা গড়তে চাই। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।